আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের ফেসবুক লাইভে শান্ত প্রদীপে। অধর আছে আপনাদের সাথে। জনপ্রিয় বাউল শিল্পী বাউল সালামের একটি গান, সেই গানটি হচ্ছে বাউল সালামের কথার একটি গান। গানটি গেয়েছেন বাউল নূরে আলম সরকার। তো এরকম একটি গান হচ্ছে, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এরকম একটি গান আমরা মনে হয় শুনেছি, তাই না? তো এই যে একটি গান, এই গানটার একটা বিশেষত্ব আছে। গানটাতে যারা আমরা শুনি বা শুনেছি, তার কথাগুলো কিন্তু জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা জীবন থেকে নেয়া একটি গান মনে হয়। আসলে তাই, যদিও তারপরে হচ্ছে একটি কথা, প্রথম যে লাইনটা, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এক্স্যাক্টলি। যদি গানের এই কথায় জীবনের একটা এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকেই কিন্তু যিনি লিখেছেন গানটা, তার অভিজ্ঞতা এটাই মনে হয়েছে, বিধায় কিন্তু তিনি গানটা লিখেছেন। ঠিক আছে? তো আপনার কাছে কি মনে হয় যে জীবনের মানেটা আপনার কাছে কি? অবশ্যই জানান। আর আজকে প্লে করছি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কিছু চমৎকার গান। অবশ্য অনেকগুলো গান প্লে করে ফেলেছি অলরেডি। তারপরেও যদি কোনো গান থেকে থাকে আপনার রিকোয়েস্টের তালিকায়, আমার প্লে লিস্টে এখনও কিছু গান আছে, তো সেই গানগুলো আমি প্লে করব। আর যদি অন্য কোনো গান থাকে যে না, হচ্ছে মানে প্লে করা গানগুলোর মধ্যে যদি আপনার রিকোয়েস্টের গান থাকে, তাহলে আমি প্লে করতে পারবো না। যদি মনে হয় যে না, আমি যেগুলো প্লে করিনি এখনো, ওইগুলোর মধ্যে যদি আমি পেয়ে যাই আপনার গাওয়া গানটা, তাহলে মানে আপনার রিকোয়েস্টের গানটা, আন্তরিকভাবে দুঃখিত, তো সেই গানটা আমি অবশ্যই শুনে দেওয়ার চেষ্টায় থাকবো। তবে কিন্তু সেটা লাইভ শেষে, ঠিক আছে? যাই হোক, তো হচ্ছে আজকের টপিকটা নিয়ে অবশ্যই বলবেন যে জীবন মানে গানের কথায় যদি এবং যিনি গানটা লিখেছেন, আহ, গীতিকার এবং সুর করেছেন যারা, গেয়েছেন যারা, তো সব মিলিয়ে যদি গানের কথায় যদি বলতে হয় যে জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, কিন্তু তাহলে আপনার কাছে কি? আপনি জীবনের অনেকটা সময় পার করে এসেছেন। যারা আমাকে এখন এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, তারা অবশ্যই জীবনের কিছুটা হলেও, জীবনের যে অধ্যায়গুলো, সেগুলো থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছেন এবং জীবনটাকে কিছু কঠিন মুহূর্তে, কিছু ভালো মুহূর্তের মধ্যে সব কিছু মিলিয়ে হচ্ছে পার করছেন বা করেছেন। অনেক সমস্যার সমাধান করেছেন, অনেক সমস্যা থেকে পার হয়েছেন। অল ওভার সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে জীবন মানে আপনার কাছে কি? অবশ্যই ঝটপট জানিয়ে ফেলুন। আর কোন গানটি শুনতে চান সাবিনা ইয়াসমিনের, সেটা বলবেন। ঠিক আছে? তো এই মুহূর্তে আমার সাথে শুরু থেকে যে বন্ধুগুলো ছিল, তাদের কমেন্টগুলো একটু দেখবো, নাহলে কিন্তু তারা বকা দেবে যে আমার কমেন্টটা ধরা পড়ে নাই। ঠিক আছে? হোসেন আলী ছিলেন আমার সাথে, সালাম জানিয়েছিলেন। আর হচ্ছে বলছিলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, কেমন আছেন আপু? আমি ভালো আছি। আমি যুক্ত হলাম সোনা মসজিদ সোনাপুর থেকে, শুনছি, থাকবো। অবশ্যই সাথে থাকবেন। আপনি ছিলেন অনেকক্ষণ থেকে, বাট আমি কমেন্টটা পড়ি নাই, আর এখন পড়ে দিলাম। আর পবিমিত শীল আছেন, শুনতে চেয়েছিলেন তুমি ছাড়া কাটে না, কাটে না প্রহর, এই গানটি সাবিনা ইয়াসমিনের এবং অ্যান্ড্রু কিশোরের হরিনগর থেকে শুনতে চেয়েছিলেন। আমি গানটা কিন্তু অলরেডি প্লে করে ফেলেছি, মেবি শুনেছেন, আমি জানি না শুনেছেন কিনা। যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যে লাইভটা চলছে, সেই লাইভের কমেন্টে অবশ্যই জানিয়ে ফেলবেন। আর সেই সাথে এখন যে লাইভটা চলছে, সেইখানে অবশ্যই আপনি জানান যে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কি করছেন, আজকের টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। ঠিক আছে? শুরুতে আমার সাথে আছে যুক্ত লুৎফুন্নেসা পপি। আসসালামু আলাইকুম, কেমন আছো? সবুজ পরি, মাশাল্লাহ। আর হচ্ছে তুমি বলো, তুমি কেমন আছো? আমি তো আছি আজকে একরকম। ইদানিং একটু বিশেষজ্ঞদের মতো কথাবার্তা বলছি, নিজেকে মনে হচ্ছে কথাবার্তা বলার পরে, অনেকক্ষণ পরে মনে হচ্ছে যে না, হচ্ছে যে বেশি বলা হয়ে যাচ্ছে। তো সেখান থেকে ভাবছি আর কি, মানে ভাবনার মধ্যে আছি। কেমন আছি বলতে ভাবনার মধ্যে আছি যে আসলে আমার কম কথা বলা দরকার। মানে এখানে না, লাইভে তো কম কথা বলা যাবে না, মানে লাইভে তো কথা বলতেই হবে তোমাদের সাথে, বাট হচ্ছে অফ এয়ারে কথা কম বলতে হবে। যদিও আগে থেকে কথা বলা কমিয়ে দিয়েছি, তারপরেও হচ্ছে দিনকাল কেমন যাচ্ছে আর কোথায় থাকছো, কি করছো ইদানিং দেখা যায় না। আর মিজান রহমান আছে, আপু কেমন আছেন আপনি? চলে আসলাম আপনার ফেসবুক লাইভে। ওকে, সেটা তো বুঝতেই পারছি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন ঝটপট বলে ফেলেন।
মনোয়ার আতিক আছে, আসসালামু আলাইকুম আপু, সাভার সেনানিবাস থেকে শুনছি এবং দেখছি, কেমন আছেন? এক্স্যাক্টলি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন বলেন। কিছুদিন আগে আমি যখন গিয়েছিলাম ঢাকা, তখন আহ, মানে ওইখান দিয়ে যখন যাচ্ছিলাম, তো আপনার সেনানিবাসটা তখন মানে যখন ওইখানটা ক্রস করছিলাম ওই রাস্তাটা, তখন হচ্ছে মনে হচ্ছিল মানে ওই সাইডে ছিলাম আমি, বাসে ছিলাম তো ওই সাইডেই, ট্রেনে যাই নাই, একা ছিলাম তো ওই জন্য বাসেই ছিলাম, তো ওই সাইডে ছিলাম। আর হচ্ছে মানে আপনাদের সেনানিবাসের সাইডেই, তো পুরোটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। আর হচ্ছে ভাবছিলাম মানে আপনার কথাটা মনে হচ্ছিল আর কি, যে ভাইয়া যদি এই মুহূর্তে এই গেটের এদিকে থাকতো তাহলে মেবি দেখা হতো ভাইয়ার সাথে। তো এরকম মনে হচ্ছিল আর কি, মানে আপনি বলেন যে আপনি এইখান থেকে শোনেন এবং আপনারা তো অনেক ব্যস্ত থাকেন, কিন্তু ওই যে মুহূর্তে আমি যাচ্ছিলাম সন্ধ্যা ছিল ওই সময়টা, কিন্তু কেন জানি একটু শুনশান টাইপস অবস্থা হয়েছিল, মানে দেখেই ভূতরে ভূতরে মনে হচ্ছিল এরকম টাইপস, আমি জানি না কেন। তারপরে বলেন কেমন আছেন। আর মারুফ আলী আছে, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, লাবণ দিদি কেমন আছেন? সবাই খালি কেমন আছেন জিজ্ঞেস করছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আর সেটা জিজ্ঞেস করেন, কিন্তু আজকে টপিকটা নিয়েও বলতে হবে, ঠিক আছে? মানে এ বিষয়টা দিয়েছি তার মধ্যে তো কারণ আছে অবশ্যই, তো সেটা নিয়েও একটু বলতে হবে। আহ, আছেন আমার সাথে এই মুহূর্তে মোহাম্মদ আশিক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নানা নানি, সৌদি আরব থেকে দেখছেন। এখানে শুধু নানি আছে, নানা নেই, আমি একা এই মুহূর্তে। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে শুধুমাত্র এই মুহূর্তে নানি উপস্থিত রয়েছে, তো এই মুহূর্তে নানির কথাই শুনতে হবে। নানা নেই এখানে আজকে। সোমবারের দিন নানা নানি একসাথে থাকবে, তখন সোমবার কেন, মঙ্গলবারের দিন নূপুর রূপক একসাথে থাকবে, তখন নানা নানি একসাথে কমেন্ট করবেন, ঠিক আছে? আজকে শুধু নানি আছে। ওয়ালাইকুম আসসালাম, তো বলেছি মনে হয়, না বলেছি, যাই হোক আবারও বলে দিলাম। আর আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আনোয়ার আলী আছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। জীবন মানে যুদ্ধ করে বেঁচে থাকা, মিজানুর রহমান বলছেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতা কিছু থাকলে শেয়ার করতে পারেন। আনোয়ার আলী আছে, চলে আসলাম আপনার রাতের লাইভে। সেটা তো বুঝতেই পারছি যে আপনি আমার রাতের লাইভে চলে এসেছেন। আব্দুর রহমান বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছি। আর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। আপনি কি আমার নতুন বন্ধু? না, কমেন্টে আপনার নামটা নতুন মনে হচ্ছে আমার, আমি জানি না কেন, বাট মনে হচ্ছে। আর কি টোটাল বলছে, আশেপাশের মানুষগুলো যখন নেগেটিভ আচরণ বা মনোভাব আহ, দেখায়, তখনই জীবনটা যন্ত্রণাদায়ক হয়। এক্স্যাক্টলি, একদম ঠিকই বলেছেন। আশেপাশের আমরা দিনের বেশিরভাগ সময়টা যে মানুষগুলোর সাথে থাকি বা থাকতে হয়, তো সেই মানুষগুলোর কাছ থেকে বা সেই মানুষগুলোর আচার ব্যবহার কথাবার্তায় যখন হচ্ছে নেগেটিভ মনোভাব প্রকাশ পায়, তখন আসলে জীবনটা তখন আসলে এই জীবনটা হচ্ছে যন্ত্রণাদায়ক মনে হয়। এই কারণে আমি বলবো যে আসলে আমি তো দিনের মানে সময়ের 24 ঘন্টা সময়ের বেশিরভাগ সময়টা ওই মানুষগুলোর সাথেই থাকছি। এখন ওই মানুষগুলোর সাথেই যদি আমি একটু ফ্রিলি, একটু মাইন্ড ফ্রেশ করে, একটু হচ্ছে র্যান্ডমলি চলাফেরা করার মতো করে যদি আমি তাদের সাথে যদি সময়টা অতিবাহিত করতে না পারি, আমার কাজের হচ্ছে একটা কাজে ব্যাঘাত ঘটতে পারে। আমার হচ্ছে মাইন্ড সেট আপে হচ্ছে যে মাইন্ড সেট আপে যে চেন রয়েছে, চেন অফ কমান্ড রয়েছে, তো সেই মাইন্ড সেট আপের চেন অফ কমান্ডে কিন্তু হচ্ছে বিঘ্ন সৃষ্টি হবে এবং দেখা যাবে যে আমি যে জিনিসটা খুব মানে পজিটিভ জিনিসটা যেটা আমার আগে গ্রহণ করা উচিত ছিল, আমার মনে নেওয়া উচিত ছিল, সেই পজিটিভ জিনিসটা মনে না নিয়ে আমি দেখা যাবে যে নেগেটিভ জিনিসটা আমি বেশি হচ্ছে আমার ব্রেনে ক্যাচ করছে তাড়াতাড়ি, এরকম মনে হয়। কারণ নেগেটিভটাই আমার চোখের সামনে সবসময় অলওয়েজ টাইম সেটাই হচ্ছে ঘোরাফেরা করে, বা আমার কানের কাছে যদি সেরকম কথাবার্তা চোখের সামনে শেষ হয়, সেরকম মানুষের মনোভাব আচরণ আমার মানে চোখে পড়ে, তাহলে কিন্তু সেটাই মনে হবে
মানে পজিটিভ কিছু থিঙ্কিং তখন মাথায় আসবে না যে না ইটস ওকে, অল ওকে, সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো আছে, অল ওভার সব কিছু মানে পজিটিভ আছে, আমি পজিটিভভাবেই থাকতে পারি, এরকম কখনো চিন্তাভাবনা মাথার মধ্যে নিতে চাইলেও আসবে না। হুট করে ওই নেগেটিভটাই আগে প্রথমে ব্রেন ক্যাচ করবে। তো আপনার কমেন্টটা অতীব যুক্তিযুক্ত, থ্যাংক ইউ। মনোরাধিক বলছে জীবন যদি মন মতো চলে তাহলে অনন্তকাল বাঁচতে মন চায়, যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে জীবন চলে তখন এক মুহূর্ত বেঁচে থাকতে ইচ্ছে করে না। বা খুব সুন্দর একটা কথা বলেছেন। কিন্তু জীবন কি আর মনের মতো চলে? জীবন সময় আর হচ্ছে তকদির যেটাকে বলে ভাগ্য, সেই মোতাবেক চলে আর কি। আপনি যত চেষ্টা করেন, হ্যাঁ ভাগ্য অনেক সময় মানুষ হচ্ছে ভালো একটা ভাগ্য পেয়ে সেটাকে হেলাই হচ্ছে হারায়। মানে আমার আবার হয় যে অনেকেরই ভাগ্য খুবই কঠিন হয়। জীবনে শুধু যুদ্ধ করতে করতে জীবনের পুরোটা জীবন মৃত্যু চলে আসে, সন্নিকটে চলে আসে, জীবনে যুদ্ধ করতে করতে কষ্ট সইতে সইতে জীবনটা শেষ হয়ে যায়। এরকমও অনেক মানুষের জীবন আছে। আমরা তার থেকে তো অনেক ভালো আছি, তাই না? জীবনে কিছু হলে ভালো সময় উপভোগ করতে পারছি, ভালো খাবার খেতে পারছি, কিন্তু আসলে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এই যে আরকে টুটুল যেটা বললো যে টক্সিক কিছু বিষয়, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার মতো সক্ষমতা আমাদের সবারই থাকতে হবে আর কি। আব্দুর রহমান আছেন, কি নিয়ে আজ আলোচনা হচ্ছে? জীবন মানে তো যন্ত্রণা, যেটা গানের কথাই বলে আর কি, কিন্তু আপনার কাছে জীবন মানে কি? এটা হচ্ছে আজকের টপিক। জুবাইর হাসান মেহেদি বলছে, আপু এক্সাম শেষ আর প্যারা নাই, আপু এক্সাম শেষ শুধু চিল আর চিল না। এক্সাম হচ্ছে শেষ মানে এটা নয়, হ্যাঁ কিছুদিন 2-1 দিন একটু রিল্যাক্স করেন, কিন্তু তারপরে আবারও আপনার লাইফের অনেকগুলো স্টেজ আছে যেগুলো আপনাকে পার করতে হবে। তো সেগুলোর দিকে ফোকাস করেন, অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করেন যে আসলে আপনি কোনটার পর কী করবেন। 2 দিন রিল্যাক্স করার পরে কিন্তু সেটা ভাববেন, কারণ আপনার মাইন্ডের একটা ফ্রেশনেসের একটা ব্যাপার রয়েছে। তো সেইখান থেকে আমি বলবো যে জীবনে আপনার এখনও অনেক কিছু শুরু হওয়া বাকি, স্টার্ট হওয়া বাকি আছে। তো সেই দিকে ফোকাস করার জন্য কিছু পয়েন্ট আউট করেন যে আসলে আপনার লক্ষ্যটা কোথায়, সেই লক্ষ্যে পৌঁছতে গেলে কোন 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 স্টেপগুলো পার হতে হবে, এগুলো একটু ফোকাস করবেন, ঠিক আছে? আরফা শামীম আছে, জীবন মানে যন্ত্রণা, এই কথাটা আমরা সবাই জানি। নিজের পরিবারে যদি সুখ থাকে তাহলেই সেটা প্রকৃত সুখ, পারিবারিক সুখটাই প্রকৃত সুখ, আর সুখ না থাকলে তাহলেই যন্ত্রণা, আই থিঙ্ক সো। হ্যাঁ সেটা হতে পারে, জীবনটাকে এক একজন এক একভাবে দেখে। জীবনে আমাদের এটা কিন্তু বাস্তব যে আসলে আমাদের পারিবারিক সুখটা, পরিবারের মানুষদের ভালো থাকাটা, তাদের সুখটাই হচ্ছে আমরা সবসময় ভালো দেখি, কিন্তু আমাদের চারপাশের মানুষগুলোর কথাও আমাদেরকে ভাবতে হবে। যদিও আমাদের সেই সামর্থ্য নেই, কিন্তু যাদের সামর্থ্য আছে তাদেরকে তো ভাবতে হবে। আমরা হচ্ছে যে পারিবারিক সুখটা, আমাদের পরিবার ভালো, পরিবারের মধ্যে আমরা সবাই ভালো আছি তাহলেই ভালো, কিন্তু আসলে আশেপাশের মানুষগুলোকে নিয়েই আমাদের জীবন, তাদের সাথে তাদের জীবনগুলোকেও, তাদের জীবন থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারা কিভাবে জীবনটা মানে এক্সপায়ার করছে, তারা কিভাবে জীবনটাকে চালাচ্ছে, সেগুলো থেকেও আমাদেরকে অভিজ্ঞতা নিতে হবে, নাহলে কিন্তু আমরা বাস্তবতা সম্পর্কে অনেক দূরেই থেকে যাব। তবে আরফা শামীমের কথাটা ঠিকই আছে। আইমান লাবিব আসে, রহনপুর কাটিহার পাড়া থেকে দেখছি। কাটিহার পাড়াটা কোথায়? আমি কি যাই নাই, জানি না, মেবি যায় নাই। জোয়ার হাসান মেহেদি আছেন, অনেকদিন পর শুনছি। সেটা তো বুঝতেই পারছি, যেহেতু পরীক্ষা ছিল, তাই না? কোনো ব্যাপার না, আজ থেকে তো আছো সাথে। মিজানুর রহমান আছেন, আমি মিরপুর 12 সেনার বাস থেকে আপনাকে শুনছি। হ্যাঁ আমি তো বলছি, আপনার ওই সাভার দিয়েই হচ্ছে আমি ক্রস করেছিলাম, আবার হচ্ছে মিরপুর 12 ওইখানে আমি আশেপাশেই ছিলাম। আমি হচ্ছে দারুসালাম রোডে ছিলাম, ঠিক আছে, পরে হচ্ছে শহীদ মিনার রোডে ছিলাম একদিন, আর তার আগে দারুসালাম রোডে ছিলাম, কাছেই, বেশি দূর না। থ্যাংক ইউ। আপনিও সাথে থাকুন। মিজানুর রহমান আর হচ্ছে আছেন আনোয়ার আলী, 4 দিন থেকে আমার অনেক জ্বর আপু, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন এবং ডেঙ্গু পরীক্ষা করান, এই অবস্থায় ফেলে রাখবেন না। আব্দুল মোতালেব আছে, মুনিয়া পাখি অধরা কেমন আছো? মুনিয়া পাখি, সিরিয়াসলি কবে থেকে মুনিয়া পাখি, কবে থেকে হলাম? আমার নতুন নাম, কি ভালো লাগছে তাই না, নতুন নাম। যাই হোক, ভালো লাগছে নতুন নাম শুনে। আপনাদের কেমন লাগছে বলেন। আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। আর আমার গলাটা হচ্ছে একটু বেশি ভারী লাগছে মনে হয় না, হচ্ছে একটু একটু আগে একটু বেশি লেকচার দিয়ে এসেছি, আর হচ্ছে মানে একটু ভারাত্মক কথা বলে ফেলেছি বয়স অনুযায়ী, তো সেইখান থেকে একটু নিজেকে বিজ্ঞ বিজ্ঞ মনে হচ্ছিল। আনোয়ার, এমনিতেই গলার অবস্থা খারাপ, তারপরে বকে নিয়েছে বেশি। আনোয়ার আলী বলছে, জ্বরের বিষয়ে কথা বলেন, মানুষকে সতর্ক করেন।
হ্যাঁ বলবো অবশ্যই, কিন্তু আপনি যেহেতু সময় খারাপ, তো অবশ্যই সিজনাল চেঞ্জ হচ্ছে, অবশ্যই ঘরে ঘরে প্রত্যেকটা ঘরেই এই অবস্থা, মানে সিজনাল জ্বর, তো অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হন। আর আমি যেহেতু ডাক্তার নই, তো আমি তো সেইভাবে কিছু বলতে পারবো না, কিন্তু পরামর্শ দিতে পারি এটাই যে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেন, আর ফেলে রাখবেন না এই অবস্থায়। ডাক্তার যেটা করতে বলেন, যেভাবে প্রেসক্রাইব করবেন সেভাবেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবেন, ওষুধ খাবেন এবং ট্রিটমেন্ট করেন। আর যত দ্রুত পারেন ডেঙ্গুটা পরীক্ষা করেন, অন্তত নিশ্চিত হন যে আসলে কি অবস্থা। ঠিক আছে? মানুষ আরফা স্বামী বলছে মাঝে মধ্যে হ্যাং হয়ে যাচ্ছ কেন? আমি তো এরকমই, মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, হ্যাং আউটটা কখন হয় সেটা নিজেই বুঝতে পারি না। মজিবুর রহমান আছেন, জীবন মানে তো যন্ত্রণা। আমি বলি জীবনকে আপনি সুখী ভাবলে সুখী, আর যন্ত্রণা ভাবলে যন্ত্রণা, তা আপনার উপর নির্ভর করবে। এক্স্যাক্টলি আমি এই জন্যই প্রশ্ন করেছি আপনার কাছে জীবনটা কেমন। কিন্তু আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন, দিনের পর দিন না খেয়ে থাকেন, আপনার কাছে কোনো খাবার থাকে না, তখন আপনার কাছে কি মনে হবে? সেই সময় কি আপনি নিজের জীবনটাকে সুখী ভাববেন? হ্যাঁ ভাববেন, হয়তো উপরওয়ালা আমার জন্য এরকমই রেখেছে। আমি একটা কথা বলবো লাস্টে, তো কথাটার উপর আমি জানি না আপনাদের কথাটা কি মনে হবে। শাহেদ রনি আছে, আবু শাহেদ রনি, আসসালামু আলাইকুম আপু। জীবন মানে সংগ্রাম করে টাকার পিছনে ছুটে বেড়ানো ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। থ্যাংক ইউ। মানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, টাকা ছাড়া জীবনে আসলে মূল্য নেই, আপনার প্রায়োরিটিও কম। আপনি একটু এটা খুবই কম ভাবেন। অনেকে বলে যে না আসলে আপনার কথাটা ঠিক না অধরাপ্য, আসলে এটাই বলবেন, কিন্তু আসলে কি জানেন, যার টাকা আছে তার সবই আছে এখনকার যুগে। আগের কথা বলেন, হয়তো আপনার মেন্টালিটি এখনো ওরকম নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার টাকা আছে তো আপনার প্রায়োরিটি আছে, আপনার লেভেলটা মানুষ এখন বেশি চেক করে, আপনি কোন লেভেলে বসবাস করছেন। ঠিক আছে? আপনার টাকার পরিমাপ কতটুকু আপনার, হ্যাঁ বলবেন হয়তো যে না এটা সবাই দেখে না, কিন্তু হ্যাঁ আমি তো বলি নাই সবার কথা, বাট এটাই ট্রু। আইমান লাভি বলছে 98 সালের বন্যা ফিরে আসছে, সিরিয়াসলি? যদিও বলছে সবাই, কিন্তু ভয় হচ্ছে আমারও, কিন্তু আসলে ভয় পাবার কিছু নেই। পদ্মার পানি আপাতত স্থির ছিল গতকালকে 24 ঘন্টা পর্যন্ত। আজকের আপডেটটা আমাদের আসলে আমরা জানতে পারবো। যদি অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে, মানুষ হাজার হাজার মানুষ না খেয়ে রয়েছে, বিশেষ করে শিবগঞ্জের ওইদিকে দুর্লভপুর, তারপর চরপাকা ইউনিয়ন, ওগুলা। জামাল উদ্দিন আছে, আমাদের প্রায় অভিমান হতো, কিন্তু ভাবিনি এইটা যে শেষ অভিমান, হারিয়ে যাওয়ার অভিমান ছিল। মানে আপনি কি কাউকে ইন্ডিকেট করে কথা বললেন? জামাল উদ্দিন কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন একটু জানাবেন। আতিকুর রহমান বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানান। আছেন আমার সাথে আব্দুর রহমান, জীবন মানে পথের ধারে এক টুকরো ফুলও হতে পারে, কারো ভালোবাসার সমগ্র জগৎ। মালয়েশিয়া প্রবাসী, হ্যাঁ ঠিকই বলেছেন, বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একদম। আরফা শামীম বলছেন একটা কমেন্ট পড়ে এত ডেসক্রিপশন করা দরকার নেই, না হলে সব কমেন্ট পড়তে পারবে না। আপনি কি জানেন আমি ছোটবেলা থেকে খুব দ্রুত ফাস্ট ফাস্ট হচ্ছে রিডিং পড়তে পারি, এবং এটা খুবই ফাস্ট, তো আপনি সহ্য করতে পারলেই হলো। আমি কিন্তু কমেন্ট পড়ে চলে যাব, কিন্তু আমি যদি 2 লাইন কথা না বলে আপনারা বিরক্ত হবেন, আমার কমেন্টটা শুধু পড়লো, কোনো উত্তর দিল না, অধরা এটা কোনো কথা হলো, এটাই মনে হবে। কারণ আপনারাই মনে মনে বকা দিবেন, ঠিক আছে? আর আমি বিষম খাবো কোনো কিছু খেতে গেলে, ঠিক আছে? কাউসার আহমেদ বলছে কেমন আছো আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রাজু আহমেদ বলছে একগুচ্ছ গরমের শুভেচ্ছা। নিব না আমি গরমের শুভেচ্ছা, আমি একদম গরম নিতে পারি না, এটা নিব না। যদি উপরালা দেয়া ঋতু, সেটা সহ্য করতে হবে, কিন্তু এই যে গরম, কি যে জ্বালা! আমার হচ্ছে যে মুখে অলরেডি র্যাশ বের হয়ে গেছে, হাতে কিছুটা বের হয়েছে, মানে এই গরমে, প্রচন্ড গরমে। আজকে একটু বেশি কাজ করা হয়েছে বাড়িতে, তো সেখান থেকে একটু সমস্যা হয়েছে। যদিও হচ্ছে যে টুটুল ভাই একটা কমেন্ট করেছে, কিন্তু সেটা কমেন্টটা প্রযোজ্য নয়। সাদিকুল ইসলাম সজীব আছে, চলে আসলাম আপু জ্বালাতে, তাই আমি কিন্তু তার থেকে বেশি জ্বালাই। কাউসার আহমেদ আছে, মালয়েশিয়া থেকে শুনছেন। সাদিকুল ইসলাম সজীব বলছে কেমন আছেন আপু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আব্দুর রহমান বলছে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকলেও শেষ হবে না। প্রবাসী জীবনকে জানতে চান তো বিদেশে চলে যান। ট্রাই করা যেতে পারে, কারণ হচ্ছে এক এক জায়গায় মানুষের কষ্ট এক এক রকম। আরফা শামীম বলছে আপু ঢাকাতে জ্যামটা কি রকম উপভোগ করলে? সিরিয়াসলি বলতে, যেখানে হচ্ছে 2 ঘন্টার মতো জ্যাম ছিল, অন্যান্যবার হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো জ্যামে বসে থাকতে হয়, সেইখানে
তুলনামূলকভাবে যাওয়ার সময়, আসার সময় আমি কোনো জ্যাম পাই নাই। বাট হচ্ছে যেহেতু রাতের ট্রিপ ছিল, আসার সময়, যাওয়ার সময় দিনের বেলা গিয়েছিলাম, কারণ পৌঁছিয়ে গিয়ে সেটেল হওয়া, আবার থাকা খাওয়া একটু সমস্যার জন্য আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। ইভেন হচ্ছে যেখানে আমার পৌঁছানোর কথা বিকেলে, মানে সন্ধ্যার আগেই, সন্ধ্যার অন্তত পক্ষে আধা ঘন্টা, 1 ঘন্টা আগে, আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে পৌঁছানোর কথা আমার, সেখানে রাত 8টার পরে আমি পৌঁছেছিলাম, তো জ্যাম ছিল আর কি। মারুফ আলী আছেন আমার সাথে। মার্শাল্লাহ, আজকের বিষয়টা হেবি গুরুত্বপূর্ণ। জীবন মানে যন্ত্রণা নয়, জীবন মানে ভালো কিছু, এমন জীবন করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কান্না হাসির দুনিয়ায় বেঁচে থাকতে প্রত্যেকটা মানুষের জীবনে, আমরা মানুষ, আমাদের এই দুনিয়া পেট ভরা থেকেও পারবে না, শুধু আল্লাহ ছাড়া আর কবরে মাটি ছাড়া, আমার মনে হয় দিদি। এক্স্যাক্টলি, এটাও ট্রু। থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের জন্য। রাজু আহমেদ আছেন, হাতে দেখে অনেক সুন্দর করে মেহেদি দেওয়া। ঘটনা কি, আমি ঘন ঘনই মেহেদি দিই, এটা কোনো কমন বিষয়। আর হচ্ছে আমার মেহেদি দিতে ভালো লাগে, যদিও হচ্ছে ইদানিং মেহেদি দেওয়াটা কমে গেছে আমার। বাট আমি যখন হচ্ছে মানে জবে আসার আগে, জবে আসার পরেও লাস্ট 2-3 বছর হচ্ছে, আমি 2 বছর মতো, 2-2.5 বছর মতো মেহেদি দিতাম। মানে যেভাবে ছিট দিতাম আগে সেভাবেই দিতাম, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে মেহেদি দেওয়ার পরিমাণটা কমে গেছে আর কি। আর হচ্ছে মানে আগে থেকে কমে গেছে। আগে মেহেদি দেওয়া শেষ, মানে উঠে যেত মেহেদি, হাত থেকে নাই হয়ে যেত, তার 2-1 দিনের মধ্যে আবার হাতে মেহেদি চলে আসতো। মানে এইটা হচ্ছে আমার ভালো লাগতো আর কি মেহেদি দিতে। তবে আগে নখে সবসময় গাছের যে মেহেদিটা, পাতা মেহেদি, সেটা সবসময় থাকতো। এখন যেটা পাওয়া যায় না, খুবই রেয়ার, মানে সব নেই আর কি, খুঁজলেও পাওয়া যায় না, এরকম অবস্থা। তো হচ্ছে ওটা থাকতো। আমার মেহেদি দিতে ভালো লাগে। মোফাজল হোসেন আছেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ থেকে, মানিকগঞ্জ ঘিওর থেকে। আজ শরতের প্রথম দিন, এক্স্যাক্টলি শরতের প্রথম দিন, সবাইকে কাশফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। শরৎকাল হচ্ছে শরৎকাল প্রকৃতির এক অমল সুন্দর সময়, যখন জীবন নতুন রঙে রাঙিয়ে ওঠে। এ সময় আকাশের রং নীল থেকে সোনালি এবং মাঝে মাঝে রক্তিম হয়ে ওঠে। সূর্য যখন সূর্যের আলো ছড়িয়ে দেয়, তখন চারপাশে এক অনন্য আভা ছড়িয়ে পড়ে। মাঠে ধান পাকতে শুরু করে এবং কৃষকের মুখে হাসি ঝিলিক দেখা যায়। ধানের সোনালি কণা বাতাসে উড়ে যায়, যেন প্রকৃতি নিজে এক উৎসবের আয়োজন করেছে। এ সময়ের বাতাসে মিশে থাকে একটি স্নিগ্ধতা, যা মনকে শীতল ও প্রশান্ত করে। শরতের জুঁই ফুলে সুরভিত শুভেচ্ছা অধরাপুর তোমাকে। থ্যাংক ইউ, শুক্রিয়া। জুঁই ফুল খুব পছন্দ আমার, আমার যে কোনো সাদা ফুলই খুবই ভালো লাগে। আর হ্যাঁ, শরতের কাশফুলও খুব সুন্দর। আর আব্দুর রহমান আছেন আমাকে বলছেন, জীবন এক অদ্ভুত পথ চলা, যেখানে প্রতিটি মোড়ে নতুন কিছু অপেক্ষা করে। মালয়েশিয়া থেকে বলছেন। ঠিক বলেছেন। আব্দুল সাত্তার আছেন, 13 রশিয়া জীবন জো, চাঁপানবাবগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জীবন জো মানে কি? 13 রশিয়া বুঝলাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আর সাদিকুল ইসলাম সজীব আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, থ্যাংক ইউ। ভালো থাকলেই ভালো, সবসময় ভালো থাকবেন। আর আছেন আমার সাথে জামিল রেজা। হাই আপু, কেমন আছেন? অনেক ভালো আছে, আপনি কেমন আছেন বলে ফেলুন পরবর্তী কমেন্টে। আইমান লাভি বছর রহমতপুর ইউসুফ আলী সরকারি কলেজে দক্ষিণ পাশ থেকে, নতুন গরুর হাট থেকে, ওকে পাশে থেকে, ওকে। তাজিমুল আছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? আছেন আমার সাথে কাউসার আহমেদ। মেহেদি হাসান আছেন হচ্ছে সাউথ কোরিয়া থেকে, থ্যাংক ইউ সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া। সাউথ কোরিয়া এখন কটা বাজে? 9টা 13 আমার এখানে বাজছে। 9টা 13 বাজছে এখানে। আর হচ্ছে তাহলে 10টা 13, 11টা 13, 12টা 13, 12টা 13 বাজছে আপনার এখানে মেবি, আমি জানি না, পরবর্তী কমেন্টে জানাবেন। কাউসার আহমেদ আছেন, ডাক্তারের কাছে কেমনি যাবো আপু? এমবিবিএস ডাক্তারদের লেখা গরুর রাখালদের চাইতেও খারাপ। সব ডাক্তার না, তবে 90% ডাক্তারে ভালো না, যার কারণে ওষুধ নিতে গেলে ভুল করে, না হলে বলে এ ওষুধ নাই, বলে ফার্মেসিওয়ালারা। প্রতিটি হসপিটালে কম্পিউটার টাইপ করা প্রেসক্রিপশন চাই, এ বিষয়ে কিছু বলবেন আপু? না, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা ঠিক না, কারণ ডাক্তারদের লেখা এমনিতেই তো একটু হেজিবিজি হজবরলা হয়, এটা আপনাকে বুঝে নিতে হবে, করার কিছু নেই এই বিষয়ে। আমি আর কি বলবো বলেন। মুমতাহিনা রহমান আছেন, হাই আপু, কেমন আছেন? অনেক ভালো আছি মুমতাহিনা, কি অবস্থা? আপনি কেমন আছেন? করিমুল্লাহ আছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর রাজু আহমেদ আছে, জীবন মানে পরিশ্রমের মালা, গলায় পরে আজীবন পথ চলা। এক্স্যাক্টলি।
আর ছত্রজিৎপুর থেকে করিমুল্লাহ শুনছেন, থ্যাংক ইউ। মিজানুর রহমান আছেন আমার সাথে। জীবন মানে বেঁচে থাকা তীব্র যন্ত্রণা, জীবন মানে অষ্টপ্রহর কষ্ট, কই কই কষ্টের আরাধনা, জীবন মানে শুষ্ক মরুভূমিতে শুষ্ক রুক্ষ পাতার হাহাকার, জীবন মানে আলো আধারের খেলা সব হারিয়ে একাকার, এবং আমার কাছে জীবন মানে যুদ্ধ করে বেঁচে থাকা, এটা সবার কাছেই। আইমান লাবিব আছেন 19 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই দোয়া রাখি, জানি না আমার দোয়া কাজে লাগবে কিনা, তারপরে দোয়া রাখি যে আপনার পরীক্ষা যেন ভালো হয়, সুন্দর হয়। অবশ্যই পরীক্ষার প্রিপারেশন দেন, আমাকে শোনা লাগবে না। এই মুহূর্তে পরীক্ষায় মনোযোগী হন, তাহলে মানে পরীক্ষার পড়ায় মনোযোগী হন। মেহেদি হাসান বলছে 12টা 13 বাজে, গুড, তাহলে বলতে পেরেছি তাই না? মেবি 3 ঘন্টা ডিফারেন্স আপনাদের মানে কোরিয়া থেকে বাংলাদেশের টাইমের সাথে, তাই না? যাই হোক, কি করা হচ্ছে এই মুহূর্তে? আপনাদের যেহেতু 12টা 13 মানে অনেক রাত। ইসমাইল হোসেন আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হার্ট ইমোজি দিয়েছেন, থ্যাংক ইউ, শুক্রিয়া। আর আছেন আমার সাথে মারুপ আলী, কই বলছেন মাঝে মাঝে কি মনে হয় দিদি জানেন, আমরা মানুষ ঠান্ডার মা মরে যাচ্ছে, গরমের মা মারা যাচ্ছে, দুনিয়া থেকে শান্তির মা মরে যাচ্ছে। আহারে জীবন, এই জীবন আমরা সারা দুনিয়ার শ্রেষ্ঠ জীব মানব, কেন এমন সারা দুনিয়া? এটা তো আমারও প্রশ্ন। কেন খেতে হয়, কেন পড়াশোনা করতে হয়, কেন চাকরি করতে হয়, কেন ঘুমোতে হয়, কেন গোসল করতে হয়, কেন একটু সাজুগুজু করতে হয়, কেন কথা বলতে হয়? আমার অনেক প্রশ্ন, আমার এমনিতেই অনেক প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, বাট হচ্ছে এই বিষয়গুলোতে আমার একটু বেশি কিউরিয়াসিটি। যে কোনো বিষয়ে আমার যতক্ষণ ওই বিষয়ে আমি ক্লিয়ার না হই, আমার কেন জানি মনটা খচখচ করে। প্রশ্নের ওপর প্রশ্ন, প্রশ্নের ওপর প্রশ্ন, আপনার থেকে আমার প্রশ্ন বেশি, কি আর বলবো আপনাকে। আব্দুর রহমান বলছে জীবনটা ছোট হলেও জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বেশি বড়। জীবন যেখানে নিয়ে যাচ্ছ সেখানে যাওয়ার ইচ্ছে ছিল না। এটা আমারও মনে হয় যে আমি কখনো এই যে আপনাদের সাথে বকবক করছি, আমারও কখনো আরজে হওয়ার ইচ্ছে ছিল না, হওয়ার ইচ্ছে ছিল অন্য কিছু। কিন্তু দেখেন জীবন কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আরজে হতে চাই নাই, বাট আরজে হয়ে গেছি। করার কিছু আছে কি? কিছুই করার নেই। আছেন আমার সাথে আরফা শামীম, রিডিং পড়তে ভালো পারো তো, ওই কারণে আজকে চাঁপাইনবাবগঞ্জের নিউজটা ভালো পড়তে পারো। না, অতটাও ভালো পারি কিনা জানি না, বাট হচ্ছে চেষ্টা করি আর কি। মেবি অতটাও ভালো পারি না। রাজু আহমেদ বলছে তবে হ্যাঁ, নিউজ অত ফাস্ট ফাস্ট পড়তে হয় না। অনেকেই বলেছে এত ফাস্ট পড়া যাবে না, নিউজ একটু স্লো পড়তে হবে, কারণ অনেক অনেক বিভিন্ন ধরনের বয়সের মানুষ শোনেন, তো তাদের তো বুঝতে হবে, না হলে তারা বোঝার আগে আমার লাইনটা পুরোটা শেষ, তারা বুঝতেই পারলো না আমি কি বললাম, তাহলে তো হলো না, তাই না? তো সেখান থেকে একটু স্লো পড়া দরকার। রাজু আহমেদ বলছে অধরা টুকটুকি তুমি 1 গ্লাস ঠান্ডা পানি খাও। এই মুহূর্তে ঠান্ডা পানি কোথায় পাবো? লাইভে চলতে চলতে ঠান্ডা পানি আমাকে কে দিয়ে যাবে, কে? বলছে হচ্ছে চাপাই আমবাজার থেকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? আমি ঢাকা থেকে শুনছি ও দেখছি। শুভ সন্ধ্যা না, শুভরাত্রি, 9টা 17 বাজছে এখন। আর ওয়ালাইকুম আসসালাম। মেবি ঢাকাতে এখন 9টা 17 কিছুই না। আমি যেটা মনে করি রাত 10টার পরে সব কিছু শুরু হয়। যারা চাকরিজীবী তারা 10টার পরে মেবি বেশিরভাগই ধরেন বাসায় ফিরে। তারপর থেকে তাদের শপিং, কেনাকাটা, মাছ মাংস সবজি তরকারি এগুলো কেনাকাটা, রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো 10টার পরেই চলে। সো রাতে ঢাকায় অবশ্য সেটা হচ্ছে কোনো ব্যাপারই না। সাজাদ আলম বলছে অধরা আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হয়ে গেলাম। কেমন আছো? আমি আগের মতো আছে, জীবন মানে তেজপাতা হয়ে যাওয়া। খাবার রান্না করা আগে পর্যন্ত মূল্য আছে, খাবার তৈরি হওয়ার পর মূল্য নাই, সেই রকম। এটা তো খুবই কষ্টদায়ক কথা। ওকে, এমনি শহীদ বলছেন অধরা তোমার জন্য শুভকামনা রইল। শুক্রিয়া আঙ্কেল, আপনাদের দোয়া সবসময় সাথে থাকুক, এটাই প্রত্যাশা রাখি। সবসময় দোয়া রাখবেন যেন হচ্ছে আপনাদের সাথে থাকতে পারি, আপনারা আমাদের সাথে থাকবেন, আর সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রাখি। সাজ্জাদ আলম বলছে তারপর ফেলে দে, কেন? এরকমটা হওয়া উচিত না, কিন্তু হয়ে যায়, করার কিছু নেই। মারুপালে আছেন, যদি একটা গান শোনাবেন লাইভ শেষে রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে। ওকে, শোনাবো।
যাই হোক, আর বেশি কথা না বলি, এই মুহূর্তে চলে যাব, টাটা বাই বাই জানাবো আজকের মতো। অনেক 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 কথা বলে ফেলেছি। তো জীবন মানে যন্ত্রণা হোক আর বেদনাদায়ক হোক আর তেজপাতা হোক আর কষ্টদায়ক হোক আর সুখময় হোক আর দুঃখময় হোক, যাই হোক না কেন, জীবনে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, সব ধরনের আর হচ্ছে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে জানতে হবে, না জানলেও সেগুলোকে ফেস করা, সেগুলোর মুখোমুখি হওয়ার চেষ্টা করতে হবে, কারণ আমরা সেগুলো থেকে পালিয়ে বাঁচতে পারবো না। আমরা যেখানেই যাই আমাদের সেই সমস্যা থেকে যদি আমরা উত্তরণ হওয়ার চেষ্টা না করি, তো সেই সমস্যা থেকে যাবে, বরং নতুন একটা সমস্যা ক্রিয়েট হবে। তো সে আমরা ক্রিয়েশনটা না করি, তাই না? তো সেইখান থেকে হচ্ছে যে বলবো, জীবন একটা জীবন আরেকটা অন্য কিছু জীবনের আশা করে। হয়তো আমরা ভাবি যে না, আমাদের জীবনের একটা আশা অন্য আরেকটা জীবনকে পূর্ণতা দেয়, কিন্তু হচ্ছে যে দেখা যায় যে শেষে নিজের জীবনের ইচ্ছেগুলোই মরে যায়, এটা আমার কাছে মনে হয়। আর জীবনে ভালো মন্দ, দ্বিধাদ্বন্দ্ব, দুঃখ, বেদনা, যন্ত্রণা এগুলো থাকবেই। বেঁচে যতদিন থাকবো সেগুলো থাকবেই, তাই না? এর মধ্যে কিছু ভালোবাসার মানুষ আসবে যাবে, কিছু মানুষ কষ্ট দিবে, কিছু মানুষ যারা কষ্ট দিবে তাদের থেকে আবার অন্য কিছু মানুষ আপনাকে আগলে রাখার চেষ্টা করবে। আবার হচ্ছে আপনার নিয়তি আপনাকে নিয়ে যাবে একদিকে। তো সেইখান থেকে বেঁচে যেহেতু আছেন সেহেতু সেগুলোকে ফেস করতে হবে। এটা আমি অবশ্য বড় বড় জ্ঞান দিচ্ছি, আমিও মাঝে মধ্যে নিজেই হতাশ হয়ে যায়। মাঝে মধ্যে ভাবি উপরওয়ালা কেন, অনেকগুলো মানুষ তো আছে ভালো ভালো যাদের বেঁচে থাকা প্রয়োজন, তাদেরকে বাঁচিয়ে রাখো, আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? এরকম মনে হয় আর কি। পরবর্তীতে মনে হয় আমার মা বোঝায় যে আসলে দেখবি যে তুই হয়তো ভাবছিস আমি তো অসুস্থ, আমার এত বড় কেন অসুখ হলো, আমার তো আমি আর একটু ভালো ফ্যামিলিতে বিলং করতে পারতাম, জন্মগ্রহণ করতে পারতাম। কিন্তু দেখ, তোর থেকে নিচে যারা থাকে তারা হচ্ছে আরো অনেক মানে তোমার যারা তোর থেকে আরো একটু নিচে থাকে তাদের জীবনটা একবার খেয়াল কর। তারা এক মুঠো খেতেও পায় না। অনেক সময় হয় আমরা খাবার নষ্ট করি। আমার সিরিয়াসলি খুব মায়া লাগে খাবার নষ্ট করতে। আমার খুবই মায়া লাগে। আমি অনেক সময় হয় না যে হচ্ছে জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমার ছোটবেলা থেকে কেন জানি খাবার নষ্ট করা মানুষগুলোকে আমার একদম পছন্দ নয়, এবং আমার বিরক্ত লাগে যে তুমি যতটুকু খাওয়া সেটুকু নাও, এরকম বিষয়টা কেন হবে? তো এরকমই আর কি। শেষ মুহূর্তে আর কি বলছিলেন আরফা শামীম আপু, কিছু কিছু ডক্টর আছে তাদের প্রেসক্রিপশন পড়াই মুশকিল হয়ে যায়, আর তুমি এটাকে সাপোর্ট করলে না, এটা সাপোর্ট আমি করলাম না। আসলে এক্স্যাক্টলি আমি সাপোর্ট করিনি, এটা ভুল কথা। আমি সাপোর্ট করবো কেন? কারণ হচ্ছে আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে আপনার যিনি প্রেসক্রিপশনটা আপনি যখন বুঝতে পারবেন না, আপনার ওখান থেকে যে প্রেসক্রিপশনটা দিবে আপনাকে, আপনার লেখাটা দেখে পড়া উচিত আগে। যে লিখলো আপনি যদি পড়তে না পারেন তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে আসলে আপনি এটা কি লিখেছেন। ঠিক আছে, বুঝতে না পারলে তাকে জিজ্ঞেস করবেন ডিরেক্ট। আমি যেমন করি, সিরিয়াসলি আমি করি ডিরেক্ট জিজ্ঞেস, যে স্যার আপনি এটা কি লিখলেন, আমি তো ফার্মেসিতে যাবো মেডিসিনটা নিতে, তো তারা কি বলবে? তো সেখান থেকে অবশ্যই করার কিছু নেই, তাদের লেখা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি কি যদি বলেন আপনি স্পষ্ট করে লিখেন, তার লেখা কি চেঞ্জ হবে? তো তাড়াহুড়ো করে ভাবে লিখেই দিবে। করার কি কিছু আছে এখানে? আমি আপনি বলে কিছুই করতে পারবো না। আমার মনে হয় এটা আপনি আমার থেকে ভালো বুঝেন। শহীদ আছেন শান্তপ্রদীপ, এমডি শহীদ বলছেন, শহীদ আঙ্কেল, শান্তপ্রদীপ তোমার জীবনে অনেক বড় আলোকিত হয়ে আসুক এই কামনা রইল। শুক্রিয়া আঙ্কেল, এভাবে দোয়া রাখবেন সবসময়, আর আপনাদের আশীর্বাদের হাতটা মাথায় রাখবেন যাতে হচ্ছে এভাবেই জীবনটা পার হয়ে যায়, মানুষের জন্য ভালো কিছু করার একটা তৌফিক দান করেন আল্লাহ, এটাই চাই। সাদিকুল ইসলাম সজীব বলছেন আপু আপনি কেমন জানি শুকাই গিয়েছেন, খাবার খান নাকি? সিরিয়াসলি এটা মিথ্যা কথা। কালকেই কিন্তু একজন বলেছে আমি একটু মোটো হয়ে গেছি, আর আজকে আপনি বলছেন আমি একটু শুকাই গেছি। এটা কখনোই না, এটা আমি নিজেই বুঝতে পারছি যে হচ্ছে যে 1 কেজি ওজন আমার বেড়ে গিয়েছে। ঠিক আছে, কেন যেন মনে হচ্ছে, যদি মাপি নাই তো মনে হচ্ছে, ফিল হচ্ছে আর কি। সাজাদ আলম বলছে কিছু কিছু কথা আছে না, মানুষের শুধু জ্ঞান দেয় কিন্তু নিজে মানে না। এক্স্যাক্টলি ওরকমই। অপূর্ব তাহির আছেন, আপু অনেকদিন পর আপনার সাথে আড্ডা দিতে আসলাম, 1 কাপ চায়ের কারণে আপনার সাথে বেশ কিছুদিন আড্ডা দিতে পারিনি, একটু চাপের কারণে। কাজের চাপ তো থাকবেই, কোনো ব্যাপার না। আর হচ্ছে কাজের চাপের মধ্যেও যে আপনি আমাকে শুনছেন এটার জন্য শুক্রিয়া, থ্যাংক ইউ শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। আরফা শামীম ভাইয়া বলছেন হাইকোর্টের রায় আছে যে
প্রত্যেকটা ডক্টর এর প্রেসক্রিপশন কম্পিউটার রাইটিং করতে হবে, বাট এটা কাগজের হয়নি। এটা কি জানো? হ্যাঁ জানি, এটা হয়নি, কিন্তু করার কিছু নেই আমাদের। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। 24 বাচ্চা অলরেডি, শেষ মুহূর্তে আজকের মতো যেতে যেতে আপনাদের জন্য অনেক শুভরাত্রি। জীবনকে যন্ত্রণা মনে না করে যন্ত্রণাগুলোকে ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে এবং সেগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেগুলো আপনি পরবর্তী জীবনে কাজে লাগাতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো শুভরাত্রি।